আজকের টিউটোরিয়ালটিতে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব ম্যাটল্যাব কোডের মাধ্যমে কিভাবে ট্রাপেজয়েডাল রুল ইমপ্লিমেন্ট করা যায়। তো প্রথমে আমরা ট্রাপেজয়েডাল রুল সম্পর্কিত গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন একটু স্টাডি করে আসি। আমরা এখানে y সমান fx দ্বারা নির্দেশিত একটি কার্ভ দেখতে পাচ্ছি। x অক্ষ বরাবর h দূরত্বে অবস্থিত দুইটি বিন্দু a ও b বিবেচনা করি। y সমান fx কার্ভটির ab ইন্টারভালে ইন্টিগ্রালের মান কার্ভটি ab ইন্টারভালে x অক্ষের সাথে যে ক্ষেত্রটি এনক্লোজ করছে সেই ক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান। তবে এক্ষেত্রে এক্স্যাক্ট ক্ষেত্রফল ক্যালকুলেট না করে অ্যাপ্রক্সিমেট ক্ষেত্রের ক্ষেত্রফল ক্যালকুলেট করা বেশি সুবিধাজনক, কারণ fx ফাংশনটির অধিকাংশ ক্ষেত্রেই ইন্টিগ্রেট করা ডিফিকাল্ট এবং টাইম কনজিউমিং হয়ে পড়ে। আমরা কার্ভটির দুই প্রান্ত বিন্দু এবং a ও b বিন্দু সহযোগে একটি ট্রাপিজিয়াম গঠন করি। ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি যথাক্রমে y0 সমান f অফ a এবং y1 সমান f অফ b নির্দেশ করছে। অর্থাৎ ab ইন্টারভালে কার্ভটির অ্যাকচুয়াল ইন্টিগ্রাল ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের মাধ্যমে আমরা অ্যাপ্রক্সিমেট করার চেষ্টা করব। এখন ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল হবে হাফ অফ b মাইনাস a টাইমস f অফ a প্লাস f অফ b সমান h/2 মাল্টিপ্লাইড বাই y0 প্লাস y1। অর্থাৎ ab ইন্টারভালে কার্ভটির ইন্টিগ্রালের অ্যাপ্রক্সিমেশন সমান h/2 মাল্টিপ্লাইড বাই y0 প্লাস y1। তো আমাদের এই অ্যাপ্রক্সিমেশনের এরর কত যদি আমরা অবজার্ভ করতে চাই, তাহলে এই শেডেড অংশটুকুই হচ্ছে এরর, অর্থাৎ সিগনিফিক্যান্ট এরর আমরা দেখতে পাচ্ছি। তো এই এররটা আমরা মিনিমাইজ করতে পারতাম যদি ab ইন্টারভালকে একাধিক সাব ইন্টারভালে বিভক্ত করে প্রত্যেকটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যোগ করতাম। এই বিষয়টি আমরা আমাদের নেক্সট স্লাইডগুলোতে অবজার্ভ করব। আমরা ab ইন্টারভালটিকে দুইটি সাব ইন্টারভালে বিভক্ত করে নিলাম। তিনটি ইকুইডিস্ট্যান্ট বিন্দুর ফাংশন ভ্যালু যথাক্রমে y0, y1 এবং y2। দুইটি সাব ইন্টারভালে দুইটি ট্রাপিজিয়াম গঠিত হলো। ট্রাপিজিয়াম দুটির ক্ষেত্রফল যথাক্রমে h/2 মাল্টিপ্লাইড বাই y0 প্লাস y1 এবং h/2 মাল্টিপ্লাইড বাই y1 প্লাস y2। অর্থাৎ টোটাল এরিয়া অফ টু ট্রাপেজয়েডস আমরা দেখতে পাচ্ছি h/2 মাল্টিপ্লাইড বাই y0 প্লাস 2y1 প্লাস y2। এখন এই অ্যাপ্রক্সিমেশনের এরর আমরা দেখতে পাচ্ছি এরর পূর্বের অ্যাপ্রক্সিমেশনের চেয়ে অনেক কমে গিয়েছে। এখন ab ইন্টারভাল যেহেতু দুইটি সাব ইন্টারভালে ডিভাইডেড, সেহেতু h সমান b মাইনাস a ডিভাইডেড বাই 2। এক্ষেত্রে আমাদের ab ইন্টারভালটি তিনটি সাব ইন্টারভালে ডিভাইডেড দেখতে পাচ্ছি। Total area of three trapezoids h/2 multiplied by y0 plus 2y1 plus 2y2 plus y3। এখন যেহেতু আমাদের ইন্টারভালটি তিনটি সাব ইন্টারভালে বিভক্ত, এই কারণে আমরা দেখতে পাচ্ছি আমাদের এররটা আরও কমে গিয়েছে পূর্বের দুইটি অবজারভেশনের তুলনায়। অর্থাৎ সাব ইন্টারভালের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের অ্যাপ্রক্সিমেশনও ইমপ্রুভ হচ্ছে।
যথারীতি h সমান b মাইনাস a ডিভাইডেড বাই 3, যেহেতু সাব ইন্টারভালের সংখ্যা 3। এখানে আমরা আমাদের সোফার স্টাডির জেনেরিক ফর্ম দেখতে পাচ্ছি। আমরা আমাদের এবি ইন্টারভালকে n সংখ্যক সাব ইন্টারভালে বিভক্ত করেছি। আমরা দেখতে পাচ্ছি h ডিভাইডেড বাই 2 y0 প্লাস y1 প্লাস 2 মাল্টিপ্লাইড বাই y1 প্লাস y2 প্লাস y3 আপ টু yn মাইনাস 1। তো আমাদের অ্যাপ্রক্সিমেশনের জেনারেল যে ফর্মুলা আমরা দেখতে পেলাম, এখানে যদি আমরা একটু ক্লোজলি অবজার্ভ করি, এটার হচ্ছে একটা অংশ h/2, আর একটি অংশে দেখতে পাচ্ছি x অক্ষ বরাবর যে পয়েন্টগুলো নিয়ে কাজ করছি, মার্জিনাল দুইটা পয়েন্ট y0 প্লাস yn, আর প্লাস 2 মাল্টিপ্লাইড বাই y1 প্লাস y2 প্লাস y3 প্লাস আপ টু yn মাইনাস 1, এগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালুস, এগুলোর ফাংশন ভ্যালু। এখানে আমাদের যেই জেনেরিক ফর্মুলাটা আমরা লিখে নিলাম এবং এই ডেফিনেশনটাও লিখে নিচ্ছি, h সমান b মাইনাস a ডিভাইডেড বাই n। এখন আমাদের যে ইন্টারমিডিয়েট যে ভ্যালুগুলো আছে, দ্যাট মিনস x1, x2, x3, এগুলো নিয়ে যদি আমরা একটু স্টাডি করি তাহলে দেখতে পাবো যে x1 সমান হচ্ছে a প্লাস h, x2 সমান a প্লাস 2h, x3 সমান x প্লাস 3h, অর্থাৎ আমাদের i-তম যে x এর মান সেটা হবে a প্লাস ih। a প্লাস ih, যেখানে i সমান 1 2 3 and up to n minus 1। তো এখন এটাকে আমরা যখন ম্যাটল্যাব কোডে ট্রান্সফর্ম করব, তো সেখানে আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নিব সাম সমান এই যে দুইটা মার্জিনাল যে ভ্যালু, সেই মার্জিনাল দুইটা ভ্যালু আমরা যোগ করব, অর্থাৎ সাম সমান হবে y0 প্লাস yn। দ্যাট মিনস আমরা এটা পাবো হচ্ছে আমাদের এইভাবে, y0 এর মান হবে f অফ a আর yn এর মান হবে f অফ b, যেহেতু a আর b হচ্ছে আমাদের দুইটা মার্জিনাল পয়েন্ট। এখন ইন্টারমিডিয়েট যে ভ্যালুগুলো আছে এইগুলোর মান বের করবো আমরা একটা ফর লুপের মাধ্যমে, মানটা আমরা পাবো। তো সেক্ষেত্রে আমাদের এই সামের মানটা আপডেট হবে, সামের যে ওল্ড ভ্যালু অর্থাৎ সাম প্লাস এই মানটা যোগ হবে। তো এই মানটা আমরা লুপের মাধ্যমে এটাকে ক্যালকুলেট করব। তো পরবর্তীতে আমাদের যখন সামটা আপডেট হয়ে যাবে, তার মানে আমাদের টোটাল এই মানটা আপডেট হয়ে গেল। এখন আমাদের যে ইন্টিগ্রালের মান সেটা i সমান হবে, এই মানটা যদি হয় সাম, তাহলে i সমান হবে সাম গুণন h/2। দ্যাট মিনস আলটিমেটলি আমরা পাবো i সমান h/2 মাল্টিপ্লাইড বাই সাম। তাহলে আমাদের ম্যাটল্যাব কোডে ফিরে যাচ্ছে এবং আমরা আমাদের এই অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করব। আমরা এক্সপ্রেশনটা নিচ্ছি f সমান, যেহেতু x এর এক্সপ্রেশন হবে sin x নিলাম, আমাদের এর মান নিচ্ছি 0, b এর মান নিচ্ছি π/2, n এর মান নিচ্ছি আমরা 6। তাহলে h এর মানটা ক্যালকুলেট করি আমরা b মাইনাস a ডিভাইডেড বাই n। সাম সমান f অফ a প্লাস f অফ b, আমি ইনিশিয়ালাইজ করে রাখলাম সামের মানটা। এখন x এর যে ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলোর ফাংশন ভ্যালুগুলোর যে 2 দ্বারা গুণফল এটা অ্যাকুমুলেট করব, সেটার জন্য আমরা একটা ফর লুপ নিচ্ছি। ফর i সমান 1 থেকে শুরু করে n-1 পর্যন্ত যাবে। n নিয়ে নিচ্ছে। এখন আমাদের x এর ইন্টারমিডিয়েট মানগুলো আমরা বের করব। যেমন x সমান a প্লাস i গুণন h। তো
তাহলে ফাংশন ভ্যালু কি হবে, এফ অফ এক্স হবে, ওটা আমরা লিখব সামটাকে আপডেট করার মাধ্যমে। সাম সমান হবে সাম প্লাস 2 গুণন এফ অফ এক্স। তাহলে আয়ের মানটা 1 থেকে শুরু করে n-1 পর্যন্ত যাবে এবং আয়ের প্রত্যেকটা মানের জন্য এক্স এর নতুন করে মান পাবো, সেক্ষেত্রে সামটা আমার আপডেট হবে। তাহলে এখান থেকে বের হয়ে আমি শুধু আয় সমান লিখব h/2 গুণন সাম। এ প্রিন্টএফ দিয়ে দিই। approximated integral is %f, নিউ লাইন নিয়ে দুইটা আর্গুমেন্ট দিয়ে দিলাম আই। একটা আউটপুট দেখব, অ্যাপ্রক্সিমেট ইন্টিগ্রাল দেখাচ্ছে 0.994282। তো আমরা যদি এটার এক্সাক্ট ভ্যালু সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা জানি যে লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট π/2 হলে sin x dx এর ইন্টিগ্রেশনের যে মান সেটা হচ্ছে 1। সেটা আমরা একটু ক্যালকুলেট করে দেখি। আমাদের sin x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে -cos x। তো এখানে আপার লিমিট আর লোয়ার লিমিটের এটা দেখিয়ে দিচ্ছি আমরা। আপার লিমিট প্রথমে লিখতে হয়, তাহলে cos, যেহেতু এটা ডেফিনিট ইন্টিগ্রাল এ কারণে প্লাস সির অংশটা থাকবে না, যেহেতু লিমিট বসালে প্লাস সি আর মাইনাস সি ক্যান্সেল আউট হয়ে যাবে। তো -cos x, তাহলে -cos π/2 -cos 0 লোয়ার লিমিট। তো এই ক্ষেত্রে -cos π/2 হচ্ছে -0, মাইনাস মাইনাসে প্লাস, আর cos 0 নেওয়া হচ্ছে 1। অ্যাবসলিউট রেজাল্ট হচ্ছে 1। সেক্ষেত্রে আমরা পেয়েছি 0.994282, অনেক কাছাকাছি একটা মান পেয়েছি n এর মান 6 এর জন্য। তো আমরা যদি n এর মানটা বাড়িয়ে দিই, 10 করি, তাহলে আমরা আরও ভালো একটা মান পাবো, 0.997943। আমরা যদি এটা 100 করি তাহলে 1 এর আরও ক্লোজ হবে মানটা, অর্থাৎ এররের মানটা আস্তে আস্তে কমবে। আমাদের 500 করে দিয়ে দেখি, দশমিকের পরের 6টা ডিজিটে 9 হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা আর একটু যদি ইনক্রিজ করি n এর মানটা, তাহলে আমরা এই ডেসিমাল প্লেসে আমরা 1 হয়তো পেয়ে যাবো একটা সময়। 7 দিচ্ছি, 701 পেয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের n এর মানটা ইনক্রিজ হলে এররটা আমাদের কমে আসতেছে। তো তাহলে আমরা কমেন্টটা ডিলিট করছি। তো আমরা এখানে f এর ভেতরে আমরা এক্সপ্রেশনটা নিলাম। আমরা চাইলে এখানে এক্সপ্রেশনের মান চেঞ্জ করে এবং a এর বির মান চেঞ্জ করে নতুন নতুন রেজাল্ট আমরা দেখতে পারি। তো আমরা এর মান ইনিশিয়ালাইজ করলাম, বির মান ইনিশিয়ালাইজ করলাম, n এর মানটা ইনিশিয়ালাইজ করলাম, h এর মানটা ক্যালকুলেট করছি। তো সামের ভেতরে আমাদের a এবং b এর যে ফাংশন ভ্যালু দিচ্ছে সেটাই ইনিশিয়ালাইজ করলাম। তারপর এখানে x এর যে ইন্টারমিডিয়েট ভ্যালুগুলো ছিল সেটার ফাংশন ভ্যালু সামের ভিতরে অ্যাকুমুলেট করার জন্য এই কোডটুকু লিখেছি, এবং ফাইনালি আমরা i সমান h/2 মাল্টিপ্লাইড বাই সাম করে আমাদের ইন্টিগ্রালের মানটা ক্যালকুলেট করলাম, এবং ফাইনালি আমরা এই প্রিন্টএফের মাধ্যমে সেটাকে প্রিন্ট দিলাম। তো আশা করি আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। So that's all for today. Thank you for being with us.